সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকদেরকে বলবো, 1 নাম্বার আমরা শিক্ষকতা খারাপ করবে, শিক্ষকতার দায়িত্ব গুরুত্ব এটা বোঝা জরুরি। 2 নম্বর পয়েন্ট কি? ছাত্রদের আজমত দিলে নিয়ে ক্লাসে বসা। ছাত্র আমরা তো ক্লাসে যখন যাই তখন আপনার বাপ নিয়ে যাই যে ক্লাসে ঢুকি আমি শিক্ষক, আমি সব জানি, আর বাকি সব কিছুই না। আমরা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা ঢুকি। সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত শিক্ষকদেরকে বলবো, প্রথমত আপনি যখন ক্লাসে ঢুকবেন ছাত্রদের আজমত দিলে নিয়ে ক্লাসে আপনাকে বসতে হবে। অর্থাৎ আপনি বড় না, ছাত্রদের আজমত কতটুকু দেখে। প্রথমত আমরা যদি একটু সূরা আল-ইসরার 70 নম্বর যদি আমরা একটু হাসি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকাররামনা বানি আদম। আল্লাহ বলছেন আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এখন আছে যখন মানুষ সকল মানুষের সম্মানিত, তখন এলেম অন্বেষণকারী ছাত্র সম্মান অধিক হকদার। একজন ছাত্রকে বলেছে, আল্লাহ রাসূল বলেছে, ছাত্র যখন হাঁটে তার পায়ের নিচে নূরের পট্টা বিছিয়ে দেয়। শিক্ষকের কথা তো বলে নেয়। তাহলে কিভাবে তার বোঝা যাচ্ছে ও কি আমার চেয়ে বেশি হকদার? সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকদেরকে বলবো, শিক্ষক যদি ছাত্রদেরকে তুচ্ছ মনে করে তবে তা এ আয়াতের পরিপন্থী হবে। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের দায়িত্ব এবং এই সন্তানগুলো, এই শিক্ষার্থীগুলো হচ্ছে আমাদের জন্য আমার। নবী করিম বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই শিক্ষার্থীরা হচ্ছে আমাদের কাছে আমানত। আল্লাহ রাব্বুল নির্দেশ দিচ্ছে তোমরা কি করো, আমানত তার হকদারের নিকট যথাযথ বড় আদায় করো। তাহলে এই যে সন্তানগুলো তাদেরকে যদি আমরা সমালোচ করি এবং তাদেরকে যদি ইনসাফের সাথে তাদের হক যদি আদায় করি, নবী করিমের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এই জন্য তাদের আসমা, তাদের মানসিক অবস্থার প্রতি আমাদেরকে সম্মান দেখানো, এটা আমাদের একটা আমানতের অংশ। সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকদেরকে বলবো, আমাদের নম্রতা অহংকার বর্জনের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদউ হাত্তা লা ইয়াফকা আহাদুন আলা আহাদিন। আল্লাহ বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমার প্রতি ওহী নাযিল করেছেন তোমরা বিনয়ী হও, যেন কেউ কারো করে অহংকার না করে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা যখন ছাত্রদেরকে ক্লাস আমরা নেব সবচেয়ে বিনয়ের সাথে আমরা নেব। শিক্ষক যদি নিজেদেরকে ছাত্রদের চেয়ে বড় মনে করে, অহংকার করেন, তবে এটা হবে সুন্নাহর পরিবর্তে হাদিসের পরিবর্তে কোরআনের পরিপন্থী। ছাত্রদের আজমত আমাদেরকে ক্লাসে নিয়ে আমাদেরকে বসতে হবে। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমরা যখন ক্লাস দিব আমাদের দায়িত্ব হচ্ছে যে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে হাদিস দিয়েছে আমরা শিক্ষাদানের ক্ষেত্রে সবচেয়ে সহজ ভাষায়, কোমল ভাষায়, নমনীয়তা, বক্রতা, আদে সুন্দর হাসি খুশি ভাবে আমরা ক্লাস দিব, সহজ উপস্থাপন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, তোমরা একবারে সহজ করো, ওয়ালা তুআসসিরু কঠিন করো না, ওয়াবাশশিরু এবং তোমরা সুসংবাদ দাও, বেশি বেশি তোমরা উৎসাহিত করো, ওয়ালা তুনাফিরু এবং তোমরা প্রীতি সৃষ্টি হয় এই ধরনের অবস্থানে যাইও না। যখন ক্লাসে যাই উস্তাদকে দেখে সে আতঙ্কগ্রস্ত হয়ে যায় শিক্ষার্থী, কোন অবস্থাতে এই ধরনের ভাব নিয়ে অবস্থান নিয়ে যারা শিক্ষার্থী আপনি ক্লাসে ঢুকবে সে চরম আনন্দ হয়। আমরা দেখতে পাই কিছু কিছু ক্লাসে যখন উস্তাদ যায় বাচ্চারা উৎফুল্লতার সাথে হাসি খুশি ভাবে তাকে সাদরে গ্রহণ করে, আর কিছু শিক্ষক যখন ক্লাসে ঢুকে সে আতঙ্কগ্রস্ত হয়ে যায়, সে শুধু সময় গুনতে থাকে কখন এই শিক্ষক ক্লাস থেকে বের হবে, আল্লাহ কখন তাকে পরিত্রাণ দিবে। সম্মানিত জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষকদেরকে বলবো, আমরা চাই আমাদের উপস্থাপনাগুলো একবারে সহজ করতে। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শিক্ষা দিতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমু আসহাবাহু বির-রিফকি ওয়ার-রাহমাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবারে দয়া ও কোমলতার সাথে কি করতেন, শিক্ষা দিতেন।